আমি কোমরে মাপ নিবে কেমনে ওই পাইপটা তোমার যে উষা নির্দিষ্ট করে মাপ নাই ঠিক আছে ওই পাইপটা একটা নির্দিষ্ট মাপ পাইপ করতে হবে হ্যাঁ কোমর ফুল লাগবে ফুলাই যা 4 ইঞ্চি এরকম একটা পাইপ নিবে ঠিক আছে এই জায়গাটা মাপ নিতে কতটুকু মানে খাইতেছে না এই জায়গাটা কতটুকু পাইপের ভিতরে ঢুকবো এরকম একটা সাইজ দিয়ে পাইপ নিয়ে এর ভিতরে ঢুকে দেবো সমান করে রাখতে হবে এর ভিতরে ঢুকাবো স্ক্রু ফিট করবো স্ক্রু ফিটটা এর উপরে দেবে তো এর ঠিক সমান ভাবে এটার সাইডে চালাবে চালাবে দাগ দিলে ঠিক আছে দাগ দেওয়ার পরে এটা খুলবে খুললে এটা কাটতে হবে না মাছ দিবে কতটুকু স্টিলটা হতে পাইপ সব শেষ একটা স্টিলটার একটা সাইডের উপরে এসে যায় না আচ্ছা একটা মাপ দিবে কতটুকু 2 ইঞ্চি প্রায় নাকি 2 ইঞ্চি একটু কম আছে 1.5 ইঞ্চি একটু বেশি তাই না প্রায় 5 সেন্টিমিটার নাকি আচ্ছা 1.5 ইঞ্চি একটু বেশি 1.5 ইঞ্চি রাখলেও সমস্যা নেই কম হলে সমস্যা নেই বেশি লাইনকে থাকবো তারপরে এই পাইপটা মাপ দিতে দেবো ঠিক আছে এই টাইসের থেকে মাপটা হবে কিন্তু এই টাইস আর এর ফ্লোর তো আর কি সমান দেওয়া যাচ্ছে সমস্যা নেই তেমন প্লে ঠিক একটু এই মাপ লইয়া আজকে দেখলাম এই মাপ লইয়া সুন্দর করে কাটবেন ঠিক আছে সমান করে কাটতে হবে কোমরটা বসে দেখতে আস্তে আস্তে বসাইতে কিন্তু সেলছি আজটা একা করতে হবে দুই দিত না পরে এইটার হাত দিয়ে এদিকে হাত দিয়ে দেখতে হবে ওইটা মুখটা হতে আর এটা কিভাবে মেলাইতে হবে ঠিক আছে হবে ওকে সুন্দর হয়ে গেছে বসে বসে ঠিক আছে ওকে ঠিক আছে না এখন এই মার্কার কলম দিয়ে সিনজিগুলো আছে দাগ দিয়ে নিতে হইব যেহেতু সাইডে তাই এইভাবে দাগ দিয়ে নিতে হবে মার্ক করে নিতে হবে ঠিক আছে অনেক রকম থাকবে অনেকটি থাকবে এখানে নাট লাগানোর সিস্টেম এখানে নিচে দুই জায়গাতে ঠিক এইভাবে দাগ দিয়ে নিতে হবে ঠিক আছে দাগ দিলাম আবার সবাই এটা তো ক্লিয়ার মাপলা তো ক্লিয়ার তারপর সেটা আবার উল্টাই দিব উল্টানোর পরে এটা তো সাইডে আছে 3 এই জন্য এই পর মানে এই থিকনেসটা মাপতে হবে এই সিরামিক্সের থিকনেসটা কতটুকু ঠিক আছে সিরামিক্সের থিকনেস পাই আমরা কিন্তু 1 ইঞ্চি রাখলে সমস্যা নেই বা তার আশেপাশে রাখার চেষ্টা করো আর কি 2 সেন্টিমিটার আচ্ছা এবার এই মেইন জায়গাতে আর কি এই অ্যাঙ্গেলগুলো বসানো যতটুকু মাপ হইতেছে ওই সিরামিক্সের থিকনেসটা এতটুকু বাদ দিতে ঠিক আছে একটু বেশি দিলেও সমস্যা নাই কিন্তু দিতে পারো একটু বেশি 2-3 সুতো এটা প্রবলেম না মাপ দেয় এই ছিদ্রির ওই অ্যাঙ্গেল ফিটিংয়ের ছিদ্রির মাঝখানে তাক করে নেওয়া ঠিক আছে এটা তো ওই যে এলাকা আছে দাগ করে নিয়েছিলাম আমি আগে মেশিন এই টাইসে সবসময় সিদ্ধি করার আগে এই ডিলের মাথাতে দাগ করে নিতে হবে কারণ ডিলের মাথা কিন্তু একটা হার্ড যেটাকে হীরা বলে এরকম একটা পদার্থ আছে আর যদি ডাইরেক্ট তুমি টাইসের মধ্যে ডিল করার চেষ্টা করো আমরা তো এমন মেশিন
নরমাল মেশিন সমস্যা নাই, ইজিলি করা যায়, এদিক সেদিক হয়ে যেতে পারে, তাই একটু দাগ করে নিলে বেস্ট হবে আর কি, বুঝছো না? এজন্য আগে নর্মাল সেট করবা, হালকা দাগ করবা, এখন এগুলো তো দাগের কিন্তু আমি 2 সেন্টিমিটার বা যতটুকু ওই সিরামিক্সের কমোডের থিকনেসটা অতটুকু আমি বাদ দিয়েছি, ঠিক আছে? এটুকুর মতো একটু বসবে। এই জিনিসটা আমাদের কিন্তু অনেক কমোডে দেখবে রাবার থাকে, যেগুলো আমাদের রাবার সিস্টেম থাকে, রাবার দেওয়া থাকে, ওইগুলো আমাদের এই গাম ব্যবহার করার প্রয়োজন নাই। আর এটা না দিলেও চলো, কিন্তু দিলে সামথিং বা কিছু কিছু লিক থাকে যেগুলো অত সহজে এটাতে ওটা কভার হয় না, যার কারণে ওই লিক দিয়ে কিন্তু সেন্ট আসতে পারে বা লিক করতে পারে আর কি। আর লিকটা এটা করবে না নর্মালি, তবু এই গামটা ব্যবহার করো, অনেক ভালো হবে আর কি, ঠিক আছে? এই চাইলে একটু মিলে হালকা এই গামটা ব্যবহার করতে, গ্লাসের দোকানে পাওয়া যায়, গ্লাসে লাগানোর জন্য, বুঝছো? আর কমোড যে কোনো সব ছুটাইতে হয়, এটা লাগা দিলে এটা ছুটে দেবে, এটা আর কি রাবারের কাজটা করবে, ঠিক আছে? সুন্দর করে এটা বসাইতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু বসাইতে হবে। ঠিক আছে, বসে আছে। এটা পাইয়া এটা মনে একটা ঠিক আছে না? দেখছো গামগুলো কেমনে বসে, সাইড গুলো যাতে লিকটা বন্ধ হয়ে যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখেন
এটা দিয়ে দেবো, এটা ছাড়া কিন্তু সিরামিক্সটা নষ্ট হয়ে যাবে বা ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধ সাপোর্ট প্লাগ এটা আরেকটা আছে না? আছে। ঠিক আছে, এখানে হচ্ছে সাইডে গাম দিয়ে দেবেন। পুডিং দিলে চলে, বুঝছো? পুডিং দিয়ে এটা সুন্দর লাগে, এটাই দেয় বিদেশে জন্য এগুলো ব্যবহার করে। আর এগুলোর মধ্যে ব্যবহার করার মতো অন্য আরো দাম আছে। প্যাস্টেলের এগুলো আমাদের প্রয়োজন নাই, রাবার আছে, বুঝছো? রাবারটা দিয়ে সুন্দর করে লাগাইতে হবে, প্যাস্টেল দরকার না। টানে এগুলো কিন্তু ফাঁক থাকলেও সমস্যা নাই, যদি ফাঁক থাকে স্পেসের জন্য প্রবলেম হয় তাহলে সাপোর্ট আছে, অনেক সাপোর্ট দেওয়া যায়, এগুলো প্রবলেম হয়। ঠিক আছে, দেখছো না চলে লাগবে। আট লাগতেছে, মুখ লাগতেছে। হালকা টাইট করে দেবো, বেশি টাইট করার দরকার নেই।
এটার কারণ কি? সর্দি বেশি এরকম ময়লা কম থাকলে আর ছোটটা ঠিক পারো। এর নাম কি? অ্যাঙ্গেল স্টপ কক। Tiada yang langsung lihat namanya. Mana bagus dah. Ini sundar ini jenama andara cipta nela. नाम कोई जाने kita नाम तो कोई बात नाम नहीं होता ना शॉर कोमोड अब तो नाम शॉर लॉस लास्ट ये किसी ने ये प्लास्टिक है सर प्लास्टिक होता माने फिर आता है बेटा तेरे नीचे में हाँ ये बात है पानी बुरियाला पडत होतं ना बरं आहे बोला ये टेप दिला बोला तो वो बोल रहा हूँ वेरी गुड पानी क्या वो डालना है तो इजे सोचा যে প্রয়োজনীয় জিনিস এটি সবসময় সামনে রাখবে हाँ ओके